টেস্ট ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত সিলেটে এই মুহূর্তে ব্যস্ত। রাজশাহীর ছেলে, তাকে আবার দলে ভিড়িয়েছে সেই রাজশাহী। ওয়ানডে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ খুলনার ছেলে, অথচ তিনি খেলবেন সিলেটের হয়ে। ভাবছেন বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্ট সিরিজ শুরুর সময়টায় কেন আসলে ক্রিকেটাররা কে কোথায় সেটা নিয়ে আলোচনা করছি। একটাই কারণ, বিপিএল এর সিজন 12 দরজায় কড়া নাড়ছে এবং সেই বিপিএল এর আগে যে 5টা ফ্র্যাঞ্চাইজি বিপিএল চূড়ান্ত করেছে তারা কিন্তু ইতিমধ্যেই যে সর্বনিম্ন 2জন করে ডিরেক্ট সাইনিং দেশি ক্রিকেটার সেটা তারা সম্পন্ন করে ফেলেছে এবং সেখানে 10 জন ক্রিকেটার ইতিমধ্যেই দল পেয়ে গেছেন। আমি 2জনের নাম বলেছি, আরো অনেকে আছেন, সেই আলোচনায় পরে আসছি। বাট এবারের বিপিএলটা কি আসলে শেষ পর্যন্ত সেই পুরনো প্লেয়ার্স ড্রাফটে হবে নাকি আবারও নিলাম পদ্ধতিটা ফিরবে, সেটা নিয়ে কিন্তু একটা আলোচনা ছিল। শেষ পর্যন্ত বিসিবি বা বিপিএল গভর্নিং কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে এবারের বিপিএলটা নিলাম পদ্ধতিতেই হবে, অর্থাৎ অকশনের মাধ্যমেই যে ফ্র্যাঞ্চাইজিগুলো আছে তারা ক্রিকেটারদেরকে দলে ফেরাতে পারবেন। এখন কথা হচ্ছে সেই নিলামের পদ্ধতিটা আসলে কি হবে, কিংবা নিলামে কার প্রাইসটা আসলে কিভাবে নির্ধারিত হবে, এবং একটা ফ্র্যাঞ্চাইজি নিলামে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত আসলে খরচ করতে পারবে। এবারের বিপিএল এর দেশি ক্রিকেটারদের জন্য 6টা ক্যাটাগরি ফিক্স করা হয়েছে, অর্থাৎ এ থেকে এফ ক্যাটাগরি পর্যন্ত, এবং এ ক্যাটাগরিতে সর্বোচ্চ বেস প্রাইস সেটা হচ্ছে 50 লক্ষ টাকা। এবং সেখানে যে ক্রিকেটাররা থাকবেন তাদের যখন অকশনের টেবিলে বসা কর্মকর্তারা বা ফ্র্যাঞ্চাইজি মালিকরা কিনতে যাবেন, তখন ওই যে নিলাম প্রক্রিয়ায় এক একজনের 5 লাখ টাকা করে লাফিয়ে লাফিয়ে কিন্তু তাদের মূল্যটা বাড়াতে হবে। এবং যিনি কিনা একদম সবশেষ ক্যাটাগরি অর্থাৎ ই ক্যাটাগরিতে আছেন, তার মূল্যটা হচ্ছে, অর্থাৎ বেস প্রাইসটা হচ্ছে 11 লক্ষ টাকা এবং তার মূল্যটা 20,000 টাকা করে লাফিয়ে লাফিয়ে বাড়বে। একটা ফ্র্যাঞ্চাইজি দেশি ক্রিকেটারদেরকে কিনতে বা অকশন থেকে নিতে সর্বোচ্চ 4.5 কোটি টাকা খরচ করতে পারবে, সেটা যাদেরকে ডিরেক্ট সাইনিং এ নিয়েছেন তাদের বাদে। বিদেশি ক্রিকেটারদের ক্যাটাগরি হচ্ছে 5টা, এ থেকে ই পর্যন্ত, এবং এ ক্যাটাগরিতে সর্বোচ্চ বেস প্রাইস $35,000 এবং $5,000 করে তাদের লাফিয়ে লাফিয়ে নিলামে দামটা বাড়বে। এবং যিনি কিনা একদম সর্বশেষ ক্যাটাগরিতে অর্থাৎ ই ক্যাটাগরিতে থাকবেন তার দামটা $1,000 করে বাড়বে। এবং একটা ফ্র্যাঞ্চাইজি বিদেশি ক্রিকেটারদেরকে দলে ফেরানোর জন্য সর্বোচ্চ $3.5 লাখ খরচ করতে পারবে, অর্থাৎ বাংলার টাকায় তারা প্রায় 4.5 কোটি বা 4,26 লাখের মতো হয় আসলে, এই টাকাটা তারা খরচ করতে পারবে। মোটামুটি এই হচ্ছে নিলামের প্রক্রিয়া বা নিলামের নিয়ম। এবং নিঃসন্দেহে এবারের বিপিএলটা আগের বিপিএল গুলোর যেই জৌলুসটা আসলে অনেকটা হারাতে বসেছিল, ফিক্সিং কাণ্ড, নানা বিতর্ক সবকিছু পাশ কাটিয়ে জমে উঠবে, সেই জমে ওঠাটা খুব সম্ভবত